কিছু কিছু মুভি রয়েছে যেগুলো 2 থেকে 3 ঘন্টা শেষ হয়ে গেলেও এর রেশ আমাদের মস্তিষ্কে থেকে যায় আজীবন। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সে মুভিটা ঠিক তেমন একটি মুভিটির নাম হোপ, যেটি 2013 সালে মুক্তি পেয়েছিল। আশা করি মুভিটি শেষ পর্যন্ত দেখবেন। আমি কথা দিচ্ছি মুভিটির শেষে এক ফোঁটা পানি হলেও আপনার চোখে আসবে। 8 বছরের একটি শিশু নির্যাতিত হওয়ার এই নির্মম ঘটনাটি সারা বিশ্বের মানুষের উপর, তার বিবেকের উপর নাড়া ফেলে দিয়েছিল। যদি এক্সপ্লেনটি খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে ডিসলাইক দিয়ে যাবে। মুভির শুরুতেই আমরা কোরিয়ার একটি ছোট্ট শহর দেখতে পাই, যার আকাশে একটি ঘড়ি উড়ছিল। ঘড়িটি বেশ উঁচুতে না উড়লেও দেখে মনে হচ্ছিল একটি খুশির প্রতীক। এরপরেই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই ডিহুং একটি কোম্পানিতে কাজ করছিল। কোম্পানির মালিক তাকে খেতে ডাক দেয়। কোম্পানির মালিক এবং ডিহুং খুবই ভালো বন্ধু ছিল। ডিহুং বাসায় আসলে আমরা দেখতে পাই তার মেয়ে ও তার স্ত্রী রয়েছে। তার মেয়ের নাম সোয়ান আর তার মায়ের নাম হলো মিহি। সব মিলিয়ে তাদের একটি হাসি খুশি পরিবার ছিল। সোয়ান প্রতিদিনের মতো স্কুলের জন্য বের হলে আমরা দেখতে পাই বাহিরে খুব বৃষ্টি হচ্ছিল। সোয়ানের মা সোয়ানকে বলে যে আজকে আমি তোমাকে স্কুলে দিয়ে আসি। এখন সোয়ান বলে যে আমার মাত্র 3 মিনিট লাগবে স্কুলে যেতে, তুমি তোমার কাজে চলে যাও, এটা তোমার জন্য ভালো হবে। এরপরে আমরা দেখি সোয়ান তার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপরেই আমরা একটি লোককে দেখতে পাই যে সোহানকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আকাশে ওরা সেই ঘড়িটি নিচে পড়ে রয়েছে। এর মানে আমরা বুঝতে পারি যে কোনো বিপদ আসতে চলেছে। তারপর আমরা দেখতে পাই আকাশে ওরা সেই ঘড়িটি নিয়ে একটি লোক সিয়ং এর সাথে কথা বলতে চাচ্ছে। ওই লোকটি বলছিল আমি কি তোমার ছাতার নিচে আসতে পারি। সোন তখন আশেপাশে তাকালে কাউকে দেখতে পায় না, কারণ তখন বৃষ্টি হচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই সোনের মার ফোনে কল এসেছে। এর কিছুক্ষণ পর সোনের বাবার ফোন আসলে আমাদের আর বুঝতে বাকি থাকে না যে কিছু একটা হয়েছে। তারপর একটি অ্যাম্বুলেন্সকে দেখানো হয়, যেটিতে করে একটি রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেই রোগীটি হলো সোন, যাকে খুব জখম অবস্থায় পাওয়া গিয়েছিল। এই কথা শোনা মাত্রই তার মা হসপিটালে চলে আসে। পরিস্থিতি খারাপ বুঝে পুলিশরা তাকে বাধা দিতে চাইলে সে জোর করে ভিতরে ঢুকে পড়ে। পুলিশরা বুঝতে পেরেছিল যে একটি মা তার সন্তানের এই অবস্থা কোনোদিনও দেখতে পারবে না। একটু ভেবে দেখুন, মার সামনে তার সন্তানের নিথর পড়ে আছে। যত যাই হোক, মা তো মাই। সন্তানের এই অবস্থা দেখে মা ছটফট করা শুরু করে দেয়। সারা শহর যখন এই পরিস্থিতি জানতে পারে তখন তারা দোয়া করা শুরু করে দেয়। অন্যদিকে আমরা সোনার বাবাকে দেখতে পাই, যাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। চিন্তিত হবে বা না কেন, তার আদরের মেয়ে আজ এই অবস্থা। এদিকে সোনার মা তাকে বলতে থাকে আমি যদি সেদিন স্কুলে দিয়ে আসতাম তাহলে এরকম কোনো ঘটনা ঘটতোই না। সে তার নিজেকে প্রচন্ড দোষ দিতে থাকে এবং কাঁদতে থাকে। এর মধ্যে ডক্টর এসে তাকে জানায় যে সোনার অবস্থা খুবই সিরিয়াস, তাকে এখনই অপারেশন করতে হবে এবং তার ইউরিনের থলি এবং পাকস্থলের থলি কেটে ফেলে দিতে হবে। এটা শুনে সোনার বাবা কাঁদতে শুরু করে দেয়, কারণ তার মেয়ে এত ছোট বয়সে এত কিছু ফেস করতে হবে। কিছুক্ষণের মধ্যে সোহানের অপারেশন শুরু হয়ে যায় এবং সাকসেসফুলি শেষ হয়ে যায়। অপারেশনের পর সোহানের জ্ঞান ফিরলে তার বাবা তার সঙ্গে দেখা করতে আসে। সে সোহানের পাশে এসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। সোহান তার বাবাকে দেখলে জিজ্ঞাসা করে যে আজকে কি তুমি কাজে যাওনি। তখন তার বাবা বলে যে আমি আজকে কাজ শেষ করে এখানে এসেছি। ভেবে দেখুন ছোট্ট একটি মেয়ের মেন্টালিটি কত বড় হতে পারে। ডিহং তার মেয়ের এই অবস্থা না দেখতে পেরে সেখান থেকে সে চলে যায়। কিছুক্ষণ পরে একজন পুলিশ অফিসার এসে জানায় যে নরপিচাসটা সোহানের সাথে এরকম কাজ করেছে, তাকে আইডেন্টিফাই করা গিয়েছে। এই কথা শোনা মাত্রই তৎক্ষণাৎ সোহানের মা বাবা পুলিশ স্টেশনে চলে যায়। সোহানের বাবা যে কোনো মূল্যেই হোক ওই নরপিচাসটাকে সাজা দিতে যাচ্ছিল। তখন পুলিশ অফিসাররা বলে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের উপর ভরসা করে তাকে অ্যারেস্ট করা যাবে না। সোহানের স্টেটমেন্ট রেকর্ড হলেই শুধুমাত্র তারা ওই নরপিচাসটাকে অ্যারেস্ট করতে পারবে। সোহানের বাবা যখন এই বিষয়টা সোহানের মাকে বলে তখন সোহানের মা খুব রেগে যায়। তখন একটি লেডি অফিসার এসে সোহানের মাকে বলতে থাকে যে সানফ্লাওয়ার নামক একটি এজেন্টের সাথে কথা বলতে, যারা এরকম মানসিক অবস্থার বাচ্চাদেরকে ট্রমা থেকে বের হতে সাহায্য করে। তখন সোহানের মা সমস্ত রাগ ওই লেডি অফিসারের উপর ঝাড়তে থাকে এবং বলতে থাকে যে ওই আসামিটাকে যদি আগে গ্রেফতার করা হতো তাহলে আমার মেয়ের এই অবস্থা হতো না। একজন মা তার সন্তানের এই অবস্থা দেখা যে কতটা কঠিন তা তোমরা পুলিশরা বুঝবে না। এটা বলতে বলতে সোহানের মা সেখান থেকে চলে যায়। তখন অফিসারটি সোহানের বাবাকে বলে যে সোহানের যত খেলনা রয়েছে সেগুলো এখানে আনতে, কারণ খেলনাগুলো দেখলে সোহানের খারাপ লাগাটা হয়তো বা কিছুটা কমবে। এই কথা শোনা মাত্র সোহানের বাবা তার বাসায় এসে সোহানের জন্য খেলনা নেওয়া শুরু করে দেয়। সোহানের সব থেকে প্রিয় খেলনা জানেন কোকোমেলন, সেটি নিয়ে সে হসপিটালে চলে আসে। তারপর আমরা একজন সাইকিয়াট্রিস্টকে দেখতে পাই যে সোহানের পছন্দের খেলনা দিয়ে খেলছিল। যখন সোহান ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল তখন ডক্টর তাকে ওই নরপিচাস সম্পর্কে কিছু প্রশ্ন করতে থাকে। কিছু ছবি দেখানো হলে ওই নরপিচাসটার ছবি যখন সোহান দেখতে পায় তখন চোখ বন্ধ করে ইশারায় বুঝিয়ে দেয় যে এই লোকটি আমার সাথে খারাপ কাজ করেছে। সোহানের এই স্টেটমেন্টটি একটি ক্যামেরা রেকর্ড হচ্ছিল। সাইকিয়াট্রিস্ট রুম থেকে বের হলে সোহানের বাবা মা বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকলে ওই সাইকিয়াট্রিস্ট সোহানের বাবাকে বলে যে সোহানের পাশাপাশি আপনাদেরকেও কাউন্সেলিং করাতে হবে। এই কথা বলতে বলতে সাইকিয়াট্রিস্ট সোহানের মাকে একটা কার্ড দিলে সোহানের মা রাগান্বিত হয়ে কার্ডটা তাকে ফেরত দিয়ে দেয়। দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই যে ওই নরপিচাসটাকে পুলিশরা ধরে ফেলেছে আর এই ঘটনা বিভিন্ন নিউজ চ্যানেল প্রচার করছিল। তখন সোহানের বাবার এক বন্ধু সোহানের বাবাকে ফোন
ফোন করে বলে যে এসব ঘটনাগুলো নিউজ চ্যানেল প্রচার করছে। এই কথা শোনা মাত্রই সোনের বাবা দৌড়ি হসপিটালে চলে আসে, কারণ সে কোনোভাবে চাচ্ছিল না যে তার মেয়ের এই ঘটনা প্রচার হোক। সেজন্য সোনের বাবা সোনকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিল, কেননা যদি কোনো রিপোর্টার দেখে ফেলে তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। কিন্তু ভাগ্যের একই নির্মম পরিহাস, রিপোর্টাররা তাকে দেখে ফেললে সোনের বাবা সোনকে নিয়ে উপর যেতে থাকে এবং সোনের মা রিপোর্টারদেরকে আটকিয়ে রাখে।